টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকান তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে উপজেলার মেখল ইউনিয়নের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন মেখল ইউনিয়নের মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জিয়া সুলতানা। 4 নং আর 5 নং ওয়ার্ডত দেখি ভয়াবহ অবস্থা, বন্যা, মানুষের পরিস্থিতি বেশি খারাপ। এই কারণে এটা ছাড় আরো সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের ত্রাণ দিবার লাই। গোপনীয়ভাবে মেম্বারের ফলে সহযোগিতা লই তারা দৃষ্টি দিব, এই অনুযায়ী দেখুন ত্রাণ দিই। পানির অবস্থা তো বেশি খারাপ, একদম বেশি পানি, রাস্তার মধ্যে পানি বেশি। গরত নড়িল, গরত একটু এক জায়গা, তবে রাস্তার মধ্যে পানি বেশি, যার কারণে মানুষ বাইরে না করে বোঝানো, রান্না করি না করে, খাই না করে, বহুত কষ্ট মানুষের। গতকাল বিকেলে তিনি মেখল ইউনিয়নের তীব্রভাবে প্লাবিত 4 ও 5 নং ওয়ার্ডের হাসিমার পুল এলাকা সহ বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফয়জিয়া সুলতানা বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি যান এবং তাদের খোঁজ খবর নেন। জলাবদ্ধতার কারণে মেখলবাসীর কষ্ট নিজ চোখে দেখে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি বন্যা কবলিত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, টানা বৃষ্টিতে মেখল ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন। এই দুর্যোগ মুহূর্তে মেখলবাসীর পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি সাধ্যমতো তাদের পাশে আছি এবং দুর্গত পরিবারগুলোর জন্য দ্রুত জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই মুহূর্তে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, হাসিমার পুল সহ মেখলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় তারা চরম খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন। এই সংকটের মুহূর্তে চেয়ারম্যান পদপ্রার্থীর সশরীরে আগমন এবং সহায়তার আশ্বাস তাদের মাঝে কিছুটা আশার আলোর সঞ্চার করেছে। হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নের এই জলাবদ্ধতা নিরসনে এবং দুর্গতদের মাঝে দ্রুত সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কানিজ ফাতেমা, সোমা, নিউজ ডেস্ক।